এই দেখো এইটা করলাম, এখনই হয়ে গেছে। এইদিকে দেখো দুধ গরম হয়েছে, আমাদের সকালে দুধটা দিয়ে যাওয়া হয়, তো সকালেই দুধটা গরম করা হয়। আর সকাল বলতে ওই 9টা ধরে। এখানে কালকে রাতের পরোটা আছে দুটো। আর এই যে দেখো সবজি কাটা হয়েছে এখানে, আদা রসুন পেঁয়াজ, কচু সেদ্ধ হবে, এটা টমেটো, আমড়া, মাছ রান্না হবে, এটা পেঁপে আলু। এখানে আছে ধনে পাতা, মূলো। তো এই কয়েকটা জিনিস আর কি কাটা হয়েছে। আর আজকে মা আর আমি দুজন মিলে কাটলাম, কারণ কি মিষ্টি নেই। হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বেজে গেছে 11টা, আর স্নান টান হয়ে গেছে আমার। আর আমি দেখো ফুল আর নাইটি পরা শুরু করে দিয়েছি। হ্যাঁ, শীত শীত করছে জানো তো, সকাল সকাল দেখছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, চলো আমি রান্না বসাবো, একটু লেটই হয়ে গেল। আর আজকে হচ্ছে মিষ্টিরা নেই বাড়িতে। আসলে আজকে সকালে মিষ্টি ভাই ওরা গেছে মিষ্টির মায়ের বাড়ি, আর ওদের সঙ্গে গাড়িতে চিকুও গেছে, চিকু স্কুলে গেছে, তো একই গাড়িতেই গেছে। ভেবেছিলাম মানে কালকে আমি ভেবেছিলাম যে আজকে একটা ব্লগ করব, কিন্তু আমার সকাল থেকে একদম মাথায় ছিল না, মাথা থেকে বেরিয়ে গেছে, জানি না কেন। আর ওরা একসঙ্গে গেছে সকালে। তো চলো এখন আর বেশি বকবক করছি না, এখন চলো রান্নাটা বসিয়ে দিই আমি। অনেকটা লেট হয়ে গেছে, একা রান্না করবো বুঝতে পারছো। তাই আজকে হচ্ছে 2 রকমের মাছ। ওই মাছটা ফ্রিজে রাখা হয়েছে, অল্প অল্প একটু করবো। আর এইটা হচ্ছে মানে বাটা মাছ না কি মাছ বলে জানি না, ছোটো ছোটো মাছগুলো। এই মাছ, ছোটো মাছ খেতে আমার আবার ভালো লাগে, মানে বড়ো মাছ সবসময় হয় তো ভালো লাগে না খেতে। তো এই দেখো মূলো ভাজা করেছি আজকে। তা এই মূলোগুলো একটু চিনি দিয়েছি, মিষ্টি মিষ্টি ভালো লাগে। এইখানে একটু তুলে রাখলাম, মনে হয় বাবা খাবে না, সেই জন্য একটু তুলে রাখলাম। আর দেখো এখানে আবার মূলো শাকটা মা কেটে দিল, কারণ কি বাবা অনেক সবজি নিয়ে এসেছে। আবার আজ থেকে মা বাবা মানে কালকে ভোরবেলা যাবে আর কি গ্রামে, তো কিছুদিন বাড়ি আসবে না, সেই জন্য অনেক আর কি বেশি করে সবজি নিয়ে এসেছে। তো মূলো শাকটা ছিল, মা আবার মূলো শাকটা কেটে দিল। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে সেদ্ধটা হয়ে গেছে, মেখে নেবো। এদিকে দুটো করে রান্না বসিয়েছি। এই যে দেখো এখানে আমড়া দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করেছি, টক করিনি, মানে এটাও একটা টক। আর কি আলু কচু এইসব দিয়ে টকটা করা হয়, বা তেঁতুল দিয়ে মাছ করা হয়। তো সেটা না করে আর কি মানে মাছ দিয়ে 2 রকম মাছই দিয়েছি এর মধ্যে, আর আমরা টমেটো দিয়েছি। এটা কিন্তু দারুণ খেতে হয়। এটা করেছি পেঁপে আলু আর ওই যে ছোট ছোট বাটা মাছগুলো দেখলে, তো ওই মাছ দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি। আর ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, তাই জন্য কেমন সবুজ সবুজ দেখাচ্ছে। আর এখানে মূলো শাকটা দিয়েছি সেদ্ধ করতে, অনেকক্ষণ আগে বসিয়েছি, নাড়া হয়নি। শাকটা ফোড়ন দিয়ে দেবো, তাহলে আজকের মতো আমার রান্না কমপ্লিট। তবে ভাতটা এখনও হয়নি, ভাত হতে একটু টাইম লাগবে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:50, আর আমার রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। যদিও বা আজকে একটু লেট হয়েছিল রান্না বসাতে, তবুও অনেকক্ষণ আগেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা সব পরিষ্কার করে একদম চলে এসেছি। তো কিছুক্ষণ ধরে আমি ফোন দেখছিলাম ঠিক নয়, কালকে বিকেলে আমার টাইম হয়নি ভিডিও আপলোড করার, সময়ে মানে করে উঠতে পারিনি। ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেছিলো, কিন্তু আপলোড করতে পারিনি, আর অনেকটাই রাত হয়ে গেছিলো। তো সেই জন্য এখনই আপলোড করলাম ভিডিওটা। তো এই নিয়েই বসেছিলাম আর কি। আর
এদিকে এখনই কল এসেছিলো, চিকুর বাস আন্টি কল করেছিল যে এখনও আর কি গার্জেন গিয়ে পৌঁছয়নি। চিকু পাপাকে কল করতেই বললো হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছি। তো চিকুও বাড়ি চলে আসবে এখনই, আর ও এলে ওকে স্নান করাবো, তারপরে ভাত খাওয়াবো, আর আমরাও খেয়ে নেবো তার সঙ্গে। তো আজকে হচ্ছে পদ্ম পাতায় খাওয়া হবে ভাত। বাবা বললাম যে অনেক কিছু সবজি নিয়ে এসেছে, আর তার সঙ্গে পদ্ম পাতাও নিয়ে এসেছে। বাবা প্রায় দিনই কিন্তু পদ্ম পাতাটা নিয়ে আসে আর কি, পদ্ম পাতায় ভাত খেতে বাবা ভালোবাসে। তো খাই যখন নিয়ে আসে, প্রায় সবাই একরকম খাই। তো চলো পরে আবার কথা হচ্ছে। এই যে দেখো এই জামা কাপড়গুলো নিয়েছি একসঙ্গে, আর এগুলো কিছু আয়রন করারও আছে, কিছু সেলাই করারও আছে, আর কিছু গোছানোরও আছে। আজকে কাপড় ধোয়া হয়েছে তো তাই জন্য। এখন ঘড়িতে বাজে হচ্ছে বোঝা যাচ্ছে না 5:35, আর 5টার সময় চিকু গেছে ওর পাপার সঙ্গে অ্যাবাকাস ক্লাসে। আজকে যেহেতু স্যাটারডে, তোমাদের তো বলেছিলাম স্যাটারডে অ্যাবাকাস ক্লাস থাকবে ওর, তো আজকে গেছে, আর আজকে পড়ার ছুটিও আছে। তো আমি এদিকে কাপড়গুলো গোছাবো এখন। মিষ্টি আমি দুজন মিলে কাপড় গোছাই, কিন্তু আজ যেহেতু মিষ্টি নেই তো আমাকে একাই গোছাতে হবে। তো কাপড়গুলো গোছাবো, যদি আয়রন করা হয় তো করবো। চিকু বাড়ি আসার আগে আমার যতটা কাজ হবে সেগুলো আমি করব। চিকু আসার পরে আবার কিছু মানে ওকে নিয়ে করাতে হবে, মানে ওকে খাওয়াতে হবে। ধরো খায়নি, সেই দুপুরে স্কুল থেকে বাড়ি এসে ভাত খেয়েছে, তারপরে ধরো কিছু খায়নি, খাওয়াতে হবে। তারপরে রাতে রান্নাও আছে। তো যাই হোক এইটুকুই হচ্ছে আর কি। আর চিকুর আবার এক্সাম এই মন্ডে থেকে, কালকে সানডে, কালকে ওর সব কিছু ছুটি, শুধু গান আছে। একবার সকালের দিকে গানে যাবে, আর পরশু দিন থেকে ওর এক্সাম আছে। তো হয় না চিকু, চিকু এদিকে হচ্ছে পড়া করছিল, আর চিকু মানে অ্যাবাকাসে গেছিলো, ওই টি শার্টটা আর খোলেনি, ওটা পরেই আছে, খুলে দেবো রাত্রে। তো এখন ঘড়িতে বাজে 8:15, আর চিকু এদিকে মানে টাইম সেট করেছে, দিয়ে পড়তে বসেছে। ওকে আমি ও বললো টাইম সেট করে মা করবো, ঠিক আছে তাই করো। এবার আমি গেছি একটু বাইরে, ওখান থেকে আমি উকি বেড়ে দেখলাম যে ও ফোন দেখছে। এবার ও হচ্ছে মানে টাইমটা সেট করতে যাচ্ছিলো, ফোনটা খোলার সঙ্গে সঙ্গে ইউটিউবটা খুলে গেছে, কারণ কি ও ইউটিউবটা আগে দেখছিল, সেটা আমি না বুঝেই আমি এসে পটাশ করে এক চড় মেরেছি ওকে আগে, দিয়ে ও কাঁদতে শুরু করেছে, তুমি ওকে শুধু শুধু মারলে। এইটা তো আমি ফোন খুলে সঙ্গে সঙ্গে ইউটিউবটা খোলা ছিল, দিয়ে আমি ওটা তাই আমি ওইটা মানে অ্যালার্মটা এখন তো এইসব করে আর কি ও আর কি রাগ হয়েছিল, তাই জন্য। তো বাকিটা করছে, আমি তোকে রান্না বসালাম। রান্নাতে আজকে সেদ্ধ ভাত হচ্ছে। এই দেখো ভাত বসালাম, এখনই বসালাম ভাতটা। তো টমেটো দিয়েছি, আলু দিয়েছি ভাতের মধ্যে, এই যে আলু দিয়েছি, টমেটো দিয়েছি। তো আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, তাছাড়া টমেটোতে আলুতে একসঙ্গে মাখবো, আর মসুরি সেদ্ধ, ডিম সেদ্ধ, এইসবই খাওয়া হবে আজকে, সেদ্ধ ভাত ঘি দিয়ে, বেশ ভালো লাগে। আর রুটি পরোটা ডেলি হয়, তো একদিন এইসব করলে খেয়েই নেবে সবাই। আমি ওই যে কাজগুলো সন্ধ্যা থেকে দেখালাম করছিলাম, সেগুলো মানে কাপড় গোছানোগুলো, সেলাইগুলো প্রায় কমপ্লিট করে নিয়েছি। আর একটা জিনিস আছে সেলাই করার জন্য, আর আয়রনগুলো আজকে আর করতে বসিনি আয়রন করতে, তো কালকে একেবারে করে নেবো। আর চিকু হচ্ছে এসে খেয়েছে কি ওইটা আটার পিঠে, ঠাকুমা করেছিল, ওই পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে আটা জল দিয়ে গুলে লবণ দিয়ে, তো ওই পিঠে করেছিল। চিকুর ভালো লাগে নাকি খেতে? না ভালো লাগে না, খাচ্ছিল। কিন্তু একটা খুশির ব্যাপার বলবো, কাজ কমপ্লিট হয়ে গেল অ্যালার্মের আগে। দেখো অ্যালার্ম দেখো, 11 মিনিট, এই 10 মিনিট। হ্যাঁ অ্যালার্ম হলো 10 মিনিট, মানে এখনো 10 মিনিট টাইম আছে ওর, তার আগেই ওর কাজটা কমপ্লিট হয়েছে।